action! Action to action! পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। রুট ভাঙ্গা কেন? জবাব চাই, জবাব চাই। কুমিল্লার দাউদকান্দিতে গৌরীপুর পেন্নাই মতলব বাবুরহাট সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় চরম জনদুর্ভোগের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চালক ও স্থানীয় ভুক্তভোগীরা। মঙ্গলবার ২৬ মে বেলা ১১টায় মহাসড়কের পাশে মতলব বাবুরহাট সড়কে এই মানববন্ধন ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সড়কের এক পাশের কাজ শেষ করলেও অন্য পাশের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় এক লেনে যান চলাচল করতে হচ্ছে। এতে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে এবং হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মানববন্ধনে অংশ নেওয়া সিএনজি চালক, অটোরিকশা চালক, পরিবহন শ্রমিক ও স্থানীয়রা বলেন, যেখানে ১ মিনিটে রাস্তা পার হওয়ার কথা সেখানে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। এতে সময় নষ্ট, জ্বালানি অপচয় এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। দ্রুত উভয় পাশে সংস্কার কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানান তারা। গরিপুর থেকে যে বাবুরহাটের সড়কটা এক লাইন কাজ হয়েছে, আর এক লাইন কাজ হয় না। আজকে ৬ মাস কাজ হইতেছে না। কিসের জন্য? আমাদের দুর্ভোগ দিয়ে ভালো লাগছে। জ্যাম জুম, আমরা গাড়ি ঠেলে নিতে পারি না। এই এক সাইডে গাড়ি চলে আর এক সাইড বন্ধ থাকে। রুগী এলে না, রুগী আইতে বহুত মজা লাগে। রুগী মেডিকেল আমাদের দ্রুত সম্ভব আমাদের যে যানবাহনের জন্য রুগী আসে, রুগী পড়ে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে থাকে। এখন একটা রুগী যদি মারা যায়, রুগীটা দায়িত্বটা নিবে গেলায়। আমরা ওই লোকটা চাই। আমরা চাচ্ছি যে আমাদের এই রাস্তার ডান পাশে যে রাস্তা, বাম পাশে কাজ ওকে, কিন্তু ডান পাশের রাস্তা যদি ওকে হয়, আমাদের আর কোনো দাবি নেই। একটা রুগী আসার পথে যদি ডেলিভারি রুগী, ওই রুগী কিভাবে নিয়ে যাবে সরকারি হসপিটাল, এটা নেওয়ার কোনো প্রসেসিং নাই এবং বাইপাসও নাই, ডান পাশেও কোনো রাস্তা নাই। আপনার নবীবাড়ি ব্রিজ থেকে ইসাপুর পর্যন্ত পুরো জ্যাম হয়ে থাকে, তাহলে তো আমাদের এরকম গাড়ি চালানোর কোনো রাস্তা প্রসেসিং নাই। আমি বর্তমানে 6টা গাড়ির মালিক। আমার ড্রাইভাররা সকালে যে অভিযোগ দিচ্ছে, গাড়ি কোনো রকম চালানো যাবে না। কেন? গরিপুর থেকে ইসাপুর পর্যন্ত জ্যাম, আমাদের এই ইসাপুর পর্যন্ত গাড়ি চালানোর প্রয়োজন। আমাদের একমাত্র দাবি রাস্তা কাজ হতে হবে। 1 ঘন্টার মধ্যে যাত্রী ঢাকা থেকে আসতেছে, এই যাত্রীগুলা কত কষ্ট পাইতেছে, মা বোনরা কত কষ্ট পাচ্ছে, কিন্তু ড্রাইভারদেরকে গালাগালি করতেছে। কেন হলো? আজকে পাবলিক কেন গালি শুনবে যাত্রীদের? আমি চাই এই রাস্তা আমাদের ওকে করুক, ওকে করলে আমাদের দাবি ওকে। এই রাস্তা আজকে 4 মাস হইব কন্ট্রাক্টর কইরা গেছে। এরপরে মানে প্রতিদিনই 1-2টা করে গাড়ি আটকাইতেছে, বাস দিয়েছে এবং এই রুটে মতলব চাঁদপুর হাজীগঞ্জের প্রায় লক্ষাধিক লোকের যাতায়াত। আপনারা দেখেন অবস্থা। আজকেও 2টা গাড়ি উল্টাইছে এবং আমরা যারা আশেপাশে থাকি, আমরা অনেকে সহযোগিতা করে তাদেরকে উঠাই দিই বা কেরেনে আইনা উঠায়। এই অবস্থা চলছে। আজকে 4 মাস আগে এক সাইড রাস্তাটা পড়ে গেছে, আরেক সাইড বাকি রয়েছে। এখন কন্ট্রাক্টরও তেমন আইসা দেখে না বা কোনো এই ব্যাপারে কোনো মানে তাদের কোনো সহযোগিতাই নাই। এই রোড পুরো এখন পানির নিচে এবং মানুষ অনেক কষ্ট ভোগ করতেছে। মহিলারা অনেক কষ্ট পাইতেছে, পুরুষ অনেক কষ্ট পাইতেছে এবং ঘন্টার পর ঘন্টা গাড়ি দেখেন সিরিয়ালে রয়েছে। এই যে মানুষ অনেকে অনেক দূরে যাবে, চাঁদপুর হাজীগঞ্জ যাবে, কিন্তু তারা যাইতে পারতেছে না, অনেক কষ্ট ভোগ করতেছে।
আর কেউ সাধারণ মানুষও চলাফেরা করতে পারতেছে না। এই অবস্থা চলছে বিগত 4 মাস যাবত। রমজানের আগে এক সাইড কইরা গেছে, আর এখন পর্যন্ত আর তারা এই কাজ করতেছে না। তাদেরকে কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলে বলে আইয়া করে নাই, ওই যে বিল পাই না। এই অবস্থা চলছে, এই অবস্থা চলছে। মাননীয় যোগাযোগ মন্ত্রীর নিকট আকুল আবেদন যেন এই রাস্তাটা দ্রুত সংস্কারের কাজ হয়, কারণ মানুষ অনেক কষ্ট ভোগ করতেছে। ভাই, এই যে মানুষের রাস্তা চলাচল দিয়ে মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাচ্ছে, কিন্তু দেখেন এই যে পরিস্থিতি, এই মানুষ শুধু দুর্ভোগ না, এখানে অনেক গাড়ি নষ্ট হইতেছে, এখানে অনেক রুগী আসা যাওয়া করে। বৃহত্তর আমরা চাঁদপুর থেকে সংযোগের রাস্তাটা, এই মাথাটা দীর্ঘদিন এই কাজটা কন্ট্রাক্টর ফালাই দিয়ে গিয়া এলাকার মানুষ যে দুর্ভোগ, যে কষ্ট দিছে মানুষের, এই দুর্ভোগ এই কন্ট্রাক্টর যারা এইভাবে কাজ করে মানুষের কষ্ট দেয়া, তাদেরকে তো পরকালে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবে না। কারণ মানুষের কষ্টটা, যে ইচ্ছা করে কষ্ট, ইচ্ছা করে মানুষ এই রাস্তাটা, এই যে এই পর্যায়ে অনেক কিছু করে দিতে পারতো, কিন্তু এই কন্ট্রাক্টর এই মুহূর্তে এই বিপদে ফালাইয়া এই ঈদ সামনে রেখে মানুষকে দুর্ভোগ বসায়া চলে গেছে। কিন্তু এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আসেন, আইসা একটু সরজমিনে দেখেন রাস্তার অবস্থা কি। কারণ এই রাস্তার অবস্থা এমন অবস্থা, রাইট পয়লে ঈদ আর মাত্র 2 দিন, কিন্তু এখন মানুষ দেখেন লাইনকে লাইন গাড়ি সিরিয়াল করে দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা গাড়ি নষ্ট হইতেছে, অনেক কিছু সম্মুখীন হইতেছে। আমার নিজস্ব ফার্ম আছে সামনে 1 কিলোমিটার অতিবাহিত, ফার্মের গাড়িগুলো দৈনিক কিন্তু দুধ নিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মোহক খলিলুর রহমান, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এম এ বাড়ি, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহ সাইফুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মোহ ফারুক হোসেন, নিরাপদ সড়ক চাই নিশ্চা, দাউদকান্দি উপজেলার সভাপতি আলমগীর হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম বলেন, তারা সকলের সহযোগিতায় আমরা তাদের সাথে কথা বলেছি এবং এই যে নির্মাণ কাজটি রয়েছে এটি যাতে দ্রুত গতিতে সম্পন্ন হয় সেজন্য আমরা আমাদের নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে যাতে দ্রুত এই রোডের নির্মাণ কাজ সম্পন্ন হয় সেটি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরাও সেটি জানতে পেরেছি যে এই নির্মাণ কাজটি দ্রুতই সম্পন্ন হবে। আমরা সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলেছি, তাদের দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করার জন্য বলা হয়েছে। আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। প্রায় 42 মিনিট ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ চলে। পরে কুমিল্লা রিজিয়ান হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, এপিবিএন, সেনাবাহিনী, নিরাপদ সড়ক চাই এবং রোভার স্কাউটের সদস্যরা যৌথভাবে যানজট নিরসনে কাজ করেন। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।